আহাত, তোর কাজ কত দূর? ম্যাম, এটা পরিষ্কার করলে হয়ে যাব। ও আচ্ছা। আর শোন, আজকে তোর মাস শেষ হয়েছে, তোর স্যার তোর জন্য স্যালারি দিয়েছে, এই নে। ও ম্যাম, আচ্ছা। স্যার তো ভালো কাজই করছে, তাড়াতাড়ি স্যালারিটা দিয়ে দিছে। এই টাকাটা গুনে নে। ম্যাম, আমি তো পড়ালেখাই জানি না, আমি তো স্কুলে যাই নাই কখনো, আমি টাকা তো গুনতেই পারি না। ও, টাকা দিলে সবসময় গুনে নিতে হয়, দে আমি গুনে দেই। আচ্ছা ম্যাডাম। আল্লাহ, এখানে তো 2000 টাকা বেশি। কি কর ম্যাম? আমি এক কাজ করি, 2000 টাকা আমার কাছে রেখে বাকিটা তোকে দিয়ে দিই। ভাগ্যিস ম্যাম আপনি টাকাটা গুইনা লইছেন, নয়তো স্যার বড় লস হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তা না হলে তোর স্যার আমাকে সন্দেহ করতো, ভাবতো যে টাকা আমি নিয়েছি। আচ্ছা যাই হোক, শোন, তোর আর কাজ করতে হবে না, পাখি গাছটা আমি করে নিচ্ছি। তুই বাজারে যা, বাজারে গিয়ে কিছু সবজি কিনে আন। আচ্ছা ঠিক আছে ম্যাম। এনে। আহাদ, কোথায় যাচ্ছিস? স্যার, ম্যাম টাকা দিয়েছিল, বাজার করতে যাচ্ছিলাম। ও আচ্ছা, তোর ম্যাডামের কাছে তোর স্যালারি দিছিলাম। তোর ম্যাডাম কি তোকে স্যালারি দিছে? হ্যাঁ স্যার, পাইছি, কিন্তু ওইখানে 2000 টাকা বেশি ছিল, তাই ম্যাডাম রাইখে দিছি। কি বলতেছিস? 2000 টাকা বেশি ছিল মানে? এটা তো হওয়ার কথা না, কারণ আমি তো টাকা গুনে দিছিলাম। আচ্ছা, তোর ম্যাডাম যে তোকে টাকাটা দিছিল, ওই টাকা কি তোর কাছে আছে? এই যে স্যার টাকাটা। এই তো। কি ব্যাপার, তুই বললি 2000 টাকা বেশি, কিন্তু এখানে তো দেখতেছি 2000 টাকা কম। ব্যাপারটা বুঝলাম না। ও আচ্ছা, বুঝতে পারছি। রূপা, রূপা, রূপা। আরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? তুমি আজকে স্যালারি দিছো? হ্যাঁ, আমি তোকে স্যালারি দিয়ে দিয়েছি। কিন্তু এখানে 2000 টাকা কম কেন? আর 2000 টাকা কোথায়? 2000 টাকা কম? তুমি আমাকে যে টাকাটা দিয়েছো পুরো টাকাটাই ওকে আমি দিয়েছি, মনে হয় কোথাও হারিয়ে ফেলেছে। না না ম্যাম, আপনি কি বলছেন? আপনি যে টাকাটা দিয়েছেন সেটা তো আমার কাছেই ছিল, আমি তো তখন রুমেই ছিলাম। এই চুপ কর, এত মিথ্যা কথা বলিস কেন? টাকাটা তুই নিশ্চয়ই হারিয়ে ফেলেছিস। ম্যাম, আপনিই তো বলেছেন ওখানে 2000 টাকা বেশি আছে, তাই আপনি রেখে দিয়েছেন। দেখেছো আশরাফ, আজকে ও আমাকে চুরির অপবাদ দিচ্ছে, কালকে তোমাকেও চুরির অপবাদ দিবে। তুমি এক কাজ করো, ওকে বাড়ি থেকে বের করে দাও। চুপ থাকো, আমি খুব ভালো করে জানি তুমি টাকাটা নিচ্ছ। কেন মিথ্যা কথা বলতেছো? একটা মিথ্যা ঢাকার জন্য তুমি আর কত মিথ্যা কথা বলবা? ভালোই ভালো বলতেছি, তুমি স্বীকার করো তুমি টাকা নিছো। টাকা নিয়েছি, বেশ করেছি। তুমি আমাকে হাত খরচের টাকা দাও, শপিং করার টাকা দাও, আর ওর ওখান থেকে 2000 টাকাই তো নিয়েছি। এমন কি হয়েছে? আর ও তো গুনতেও জানে না। চুপ, চুপ, একদম চুপ। সিস, রূপা, তুমি এতটা নীচ, এতটা জঘন্য। তুমি সামান্য কিছু টাকার জন্য একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট মাসুম বাচ্চাকে তুমি অপবাদ দিচ্ছ। আরে তোমার টাকার প্রয়োজন, তুমি তো আমাকে আগে বলতে পারতা। আমি কি তোমাকে টাকা দিতাম না? তুমি সামান্য টাকার জন্য গরিবের হক মেরে খেতে চাচ্ছ? এই, গরিবের হক মেরে কখনো বড়লোক হওয়া যায়? তুমি একটাবারের জন্য চিন্তা করোনি এই বাচ্চাটা কয় টাকার স্যালারি পাই? ওকে তো আমরা 8000 টাকা দিই, এই 8000 টাকা দিয়ে ওর কিভাবে সংসার চলবে? তার উপর তুমি 2000 টাকা নিছো। সিস, আমি কল্পনা করতে পারতেছি না আমি তোমার সাথে সংসার করতেছি। তুমি এতটা নিস, এতটা জঘন্য। আরে একটা মানুষ কতটা জঘন্য হলে, কতটা নিকৃষ্ট হলে গরিবের হক মেরে খেতে পারে? না না, আমি ভাবতে পারতেছি না। আমি এতদিন জানতাম তুমি ভালো, অনেক ভদ্র। এই, তোমার ভিতরে এতটুকু কমন সেন্স নাই যে কাজটা তুমি করেছো, কাজটা অন্যায় করেছো? তুমি তো আমাকে বলতে পারতা যে টাকার দরকার, আমি তোমাকে টাকা দিতাম। আর শোনো, তুমি কিন্তু অনেক টাকা খরচ করো। তুমি এতটাই টাকা খরচ করো, মাসে 30 দিনের মধ্যে 15 দিনই তুমি শপিংয়ে যাও। আশরাফ, তুমি ঠিকই বলেছো, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। ক্ষমা আমার কাছে লাভ নেই, ওর কাছে ক্ষমা চাও। আহাদ, আমি তোর সাথে অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দে। ম্যাম, আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতেই আমি অনেক খুশি। আহাদ, তুই আসলে অনেক ভালো ছেলে রে। এই নে।
তোর 1000 টাকা, আর তোকে আমি যে 1000 টাকা দিয়েছিলাম বাজার করার জন্য, তুই ওইটা দিয়ে বাজার করে আন। বাজার থেকে আসলে বাকি 1000 টাকা আমি তোকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দেখছো রূপা, ছেলেটার মন কতটা বড়। যার সাথে এত বড় একটা অন্যায় করছো, সেই মানুষটা তোমাকে ক্ষমা করে দিতে বলতেছে। ওর জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো না, আমাদের নামে দুর্নাম বদনাম সব জায়গায় করে বেড়াতো। আজকের পর থেকে এই ধরনের কাজ কখনো করবে না। আর একটা কথা সবসময় মনে রাখবা, গরিবের হক মেরে কখনো বড়লোক হওয়া যায় না। তুমি ঠিকই বলেছো আশরাফ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা তুমি বসো, তোমার জন্য আমি চা নিয়ে আসি।